আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 8-এর বসে দেখি 1.2-এর 11 নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো। আমি এর আগে পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3-তে আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লেলিস্ট থেকে। প্লেলিস্টটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে এবং শর্ট নেমে এবং সহজ পদ্ধতিতে অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিও ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের কোষে দেখি 1.2 অঙ্ক লিখে নিয়েছি। এবার 11 নম্বর অঙ্কগুলো শেখাবো। 11 নম্বরটি দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে উৎপাদকে বিশ্লেষণ করি। এগুলো অঙ্কগুলোকে কীভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে হয় দেখো। প্রথমে 1 নম্বরে আছে 225 m স্কোয়ার মাইনাস 100 n স্কোয়ার। দেখো এটা কীভাবে উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো 225কে আমি বর্গমূল অর্থাৎ বর্গ করে বসাবো। তো দেখো 225 কী পাবো, বর্গমূল করি তো 15 পাবো। ঠিক আছে, 225-এর বর্গমূল হয় 15। এম বসিয়ে দিলাম আর বাইরে স্কোয়ার, এটা বর্গ করে বসিয়ে দিলাম। বিয়োগ চিহ্ন 100কে আমি বর্গমূল যদি করি 10 পাবো, আর এখানে n বাইরে স্কোয়ার। এটা এখন দেখো তোমার হয়ে গেলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো বসিয়ে নেবো এটাকে সূত্র অনুযায়ী। এটা ধরো এ প্লাস এটা হচ্ছে বি ইন্টু এটা হচ্ছে এ আর মাইনাস এটা হচ্ছে বি। এখন দেখো সমান, এখান থেকে কিছু কমন নেওয়া যাবে। দুটো থেকে কমন নেওয়া আছে, দেখো 5 কমন নেওয়া আছে। তো 5 কমন এখানে থাকে 3 5 15, তো এখানে আমি 3 বসিয়ে নেব। আর এখানে এম, এটাকে 5 দিয়ে ভাগ করলে হয় 5 দুগুণে 10, আর এখানে n। এখানে দেখো যদি আমি 5 কমন নিই তো 5 কমন নিলাম, এখানে থাকবে 3 5 15 m, আর এটাকে 5 দিয়ে ভাগ করলে হবে 2n। এবার দেখো এখানেও কমন আছে, এখানেও কমন আছে, এই দুটো গুণ করে নেব, 5 5 25, আর এখানে বসিয়ে নেব 3m প্লাস 2n, আর এখানে বসিয়ে নেব 3m মাইনাস 2n। তোমরা প্রথমে করতে পারতে দুটো থেকে 25 কমন নিয়ে তারপর যেগুলো বেঁচে থাকতো সেগুলোকে যখন বড় করে বসাতে আর সূত্রতে ফেলে দিতে, তবুও হতো। ঠিক আছে, এবার দেখো 2 নম্বরে আছে 25 x স্কোয়ার মাইনাস 1/9 y স্কোয়ার আর জেড স্কোয়ার। দেখো এই অঙ্কটি কীভাবে উৎপাদকে বিশ্লেষণ করব। তো এটাকে আমি বর্গমূল অর্থাৎ বর্গ করে বসাবো। কিছু কমন নেওয়া যাচ্ছে না, কমন নিলে আগে কমন নিতাম বা পরে কমন নিলেও চলতো। কমন নেওয়া যাচ্ছে না, তো এটা হবে 5 5 25 x, এখানে এটা হবে 1, এখানে হবে 3। ওয়াই জেডটা এখানে বসিয়ে নিতে পারি, ওয়াই জেড এখানে স্কোয়ার। এবার দেখো এটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয় এ প্লাস বি, এটা হচ্ছে এ প্লাস এটা হচ্ছে বি ইন্টু এটা হবে এ মাইনাস এটা হবে বি। বুঝতে পারলে? এটা হয়ে গেল। এবার দেখো 3 নম্বর প্রশ্নটাকে নেব। 7a x স্কোয়ার প্লাস 14ax আর প্লাস 7a। এবার দেখো এটা এখানে 3টে থেকে দেখো 7 কমন নেওয়া যাবে, 7 কমন নিলাম। আর দেখো কিছু কমন আছে, হ্যাঁ 3টে থেকে এ কমন নেওয়া আছে, এ কমন নিলাম। এখানে থাকবে মানে এটা কেটে দিয়ে ভাগ করলে থাকছে এখানে এক্স স্কোয়ার আর প্লাস এখানে থাকবে 7 2 14 2, আর এখানে এক্স থাকছে বেঁচে, আর প্লাস এখানে কিউ থাকছে না মানে 1 থাকছে। বুঝতে পারলে? এবার দেখো এটা আমি 7-এ বসিয়ে নিচ্ছি। এটাকে দেখো একটা সূত্র ফেলছি আমি, এটা হচ্ছে ধরো
এ স্কোয়ার প্লাস 2 এটা হচ্ছে এ, আর এটা হচ্ছে বি প্লাস এটা হচ্ছে বি স্কোয়ার। তো এটা এখন সূত্র কিছু সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র। তো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র হয় এ প্লাস বি হোল স্কোয়ার। তো 7a এটা এ প্লাস এটা হচ্ছে বি হোল স্কোয়ার। ঠিক আছে, দেখো এটা হোল স্কোয়ার দিয়েছি, কিন্তু এটা একটা বর্গ কিন্তু হচ্ছে। বর্গ মানে কি? 2 বার গুণ। তো এটা দেখো 7a এটা 2 বার বসিয়ে নিচ্ছি আমি, এক্স প্লাস 1 আর এক্স প্লাস 1, বুঝতে পারলে? এবার দেখো 4 নম্বর প্রশ্নটিকে নেব। 3x পাওয়ার 4 মাইনাস 6x স্কোয়ার এ স্কোয়ার প্লাস 3a পাওয়ার 4। দেখো এটা কীভাবে করব। এখানে দেখো 3টে থেকে কী কমন আছে? 3টে থেকে দেখো 3 কমন নেওয়া যাবে, 3 কমন নিলাম। এরপরে দেখো আর কিছু কমন আছে, যাচ্ছে না। তো যেগুলো বেঁচে থাকে সেগুলো বসিয়ে নেব। এটা কেটে ভাগ করে থাকছে এক্স পাওয়ার 4 মাইনাস এটা কেটে ভাগ করে থাকছে 3 2 6 মানে 2x স্কোয়ার এ স্কোয়ার প্লাস এটা দেখো 3 1 3 মানে 1 বসাবো না, এখানে এ পাওয়ার 4 থাকছে। এবার দেখো এটা আমি সূত্রে ফেলবো। তো 3 এটাকে বড় করে বসাবো। তো দেখো এটা করলাম এ স্কোয়ার করলাম মাইনাস 2 বসালাম, এটা এ পাচ্ছি। আর দেখো বিটা পরে বসাচ্ছি, মানে বিটা এখানে বসিয়ে নিচ্ছি। এটা হচ্ছে বি করব, মানে বি স্কোয়ার করে দিলাম। বি পেয়ে যাচ্ছি এ স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো 3 এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র। তো এটা হলো তোমার এ মাইনাস এটা হচ্ছে বি ধরো হোল স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো 3, তো এটা দেখো এটা সূত্রে ফেলা যাবে। এটা ধরো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কী হয়? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এটাকে এইভাবে করবো এ প্লাস বি, ঠিক আছে, ইন্টু এ মাইনাস বি, আর এখানে আমি হোল স্কোয়ারটা দিয়ে দেবো। ঠিক আছে, এবার দেখো দেখো এখানে হোল স্কোয়ার দিয়েছি বলে এটা আবার স্কোয়ার পাবে, এটা আবার স্কোয়ার পাবে। তো বসিয়ে নেব 3 ইন্টু এক্স প্লাস এ হোল স্কোয়ার আর এক্স মাইনাস এ হোল স্কোয়ার। ঠিক আছে, তো এবার দেখো এখানে এটা আমি হোল স্কোয়ার বসিয়েছি বলে এটা 2 বার। এটা দেখো বর্গ একটা। তো বর্গ মানে কি? ধরো কারো মাথাতে যদি এর মাথা ধরো স্কোয়ার আছে, তো এটা 2 বার বসে। হ্যাঁ, এ গুণিত এ বসে ওইরকমই। তো এটা বসাবো আমি 3 ইন্টু এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস এ। এটার মাথাতে বর্গ আছে, এটাও 2 বার বসবে, এক্স মাইনাস এ আর এক্স মাইনাস এ। বুঝতে পারলে? এবার দেখো 5 নম্বর দিয়ে দেবো। আর প্রশ্নটিকে নেব। প্রশ্নে আছে 4b স্কোয়ার সি স্কোয়ার মাইনাস ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার আর ঘিরে দিয়ে হোল স্কোয়ার। দেখো এটা কীভাবে করবো। এটাকে আমি বর্গমূল অর্থাৎ বড় করে বসাবো 2bc আর বাইরে স্কোয়ার মাইনাস এটাকে দেখো আমি যদি দেখো বড় করে বসাবো। তো দেখো এটা কিন্তু বড় করে দেওয়া আছে, বসে নেব বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এখানে হোল স্কোয়ার। দেখো এটা গোটাকে ভাবছি এ স্কোয়ার মাইনাস এটা গোটাকে ভাবছি বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কী হয়? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা এ প্লাস এটা হচ্ছে বি আর ইন্টু এটা হচ্ছে এ মাইনাস এটা হচ্ছে বি। তো দেখো এখানে কিন্তু চিহ্ন চেঞ্জ হবে,
মাইনাস প্লাসে মাইনাস বসেছে, মাইনাস প্লাসে আবার মাইনাস বসবে। ঠিক আছে, এবার দেখো আবার দেখো এই মাইনাস মাইনাসে কিন্তু প্লাস বসবে স্কোয়ার। বুঝতে পারলে? এখানে তোমরা কিন্তু ভুল করবে না। সমান, এখানে দেখো এটাকে আমি সাজিয়ে নেব। এইটিকে নিয়ে কিন্তু একটা সূত্র হবে, এটা এই মতো সূত্র হবে যে এটা ধরো এ স্কোয়ার প্লাস 2ab আর প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র হয় এ প্লাস বি হোল স্কোয়ার। তো এটা ধরো এটা হচ্ছে এ ভেবেছি, তো এই মতো বসাতে পারি বি প্লাস সি ঘিরে দিয়ে হোল স্কোয়ার মাইনাস এটা বেঁচে থাকছে, এটা বসিয়ে নেব। এটাকে আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে বসিয়ে নেব, এটাকেও করবো সেম। তো দেখো প্রথমে দেখো আমি এখানে বসিয়ে নিচ্ছি এ স্কোয়ারটা, এখানে দেখো প্লাস বার আছে সেই জন্য, তো এ স্কোয়ার মাইনাস বার থাকলে শেষে বসাতাম। ঠিক আছে, তো এ স্কোয়ার বসিয়ে দিলাম, এবার মাইনাস দেবো। এবার দেখো প্রথম বন্ধনী দিচ্ছি, তো এটা দেখো একটা আবার সূত্র হয়ে যাবে। তো সূত্রটা পরে বসাচ্ছি, আগে মাইনাস করেছি বলে এটি ঘরের মধ্যে করে নিচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। আর এটাকে সাজিয়ে নিচ্ছি, দেখো মাইনাস মাইনাসে কিন্তু প্লাস হয়ে যাবে, প্লাস বি স্কোয়ার, আর মাইনাস প্লাসে মাইনাস 2bc হবে। এবার মাইনাস আর মাইনাসে প্লাস হবে সি স্কোয়ার। ঠিক আছে, এটা আমি ঘিরে দিলাম। সমান এটি যা আছে সেটা বসিয়ে নেব, বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা বসিয়ে দিলাম। এটা দেখো আবার আমি বসিয়ে নিচ্ছি, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস, এটা দেখো এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে, তো এটা বসিয়ে দেবো এ মাইনাস এটা বি ধরো আর হোল স্কোয়ার, দ্বিতীয় বন্ধনী বসিয়ে দিলাম। এবার দেখো সমান, দেখো এটা একটা সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা গোটা এ প্লাস এটা হচ্ছে বি ইন্টু এটা হচ্ছে এ মাইনাস এটা হচ্ছে বি। এবার দেখো এটাও হবে সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তো এটা হচ্ছে এ প্লাস এটা হচ্ছে বি ইন্টু এটা হচ্ছে এ মাইনাস এটা হচ্ছে বি। এবার দেখো এখানে কিন্তু চিহ্ন চেঞ্জ হবে, মাইনাস প্লাসে মাইনাস আর মাইনাস মাইনাসে প্লাস সি হবে। তোমরা এই জায়গায় কিন্তু ভুল করবে না। ঠিক আছে, এটা সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 6 নম্বর, 6 নম্বরে আছে 64 এ এক্স স্কোয়ার মাইনাস 49 এ ইন্টু এক্স মাইনাস 2y হোল স্কোয়ার। এটা কীভাবে সমাধান করবো দেখো, এখানে দেখো এই দুটি থেকে কিন্তু এ কমন নেওয়া যাচ্ছে, এছাড়া অন্য কিছু কমন নেওয়া যাচ্ছে না। এ কমন নিলাম, তো থাকছে এখানে দেখো দেখো থাকছে কি 64 থাকছে আর এক্স স্কোয়ার থাকছে মাইনাস এখানে থাকছে 49 এ থাকছে না, এদের কমন নিয়েছি, এটা থাকছে এক্স মাইনাস 2y আর এখানে হোল স্কোয়ার। ঠিক আছে, সমান। এবার দেখো এ এটাকে আমি বর্গে সাজাবো, দ্বিতীয় বন্ধনী দিলাম, এটা হবে 8 64, তো 8x ঘিরে দিয়ে এখানে স্কোয়ার মাইনাস এখানে দেখো এটা হবে 7 7 49, তো 7 দিলাম, আর এখানে থাকছে এক্স মাইনাস 2y আর ঘিরে দিয়ে এখানে স্কোয়ার, আর বাইরে কিন্তু স্কোয়ার দেবো এখানে, তার আগে দ্বিতীয় বন্ধনী দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা গোটাই একসাথে কিন্তু বর্গ করবো, সেই জন্য তোমরা এই জায়গায় কিন্তু ভুল করো না, ভালোভাবে বুঝবে, এবং ওটা একটু কঠিন আছে। আর বাইরে স্কোয়ার সমান। এবার দেখো এটা এখন হলো, দেখো এটা গোটা হচ্ছে এ স্কোয়ার, আর গোটা এখান থেকে দেখো এটা গোটাই হলো বি স্কোয়ার, তো এ স্কোয়ার
মাইনাস বি স্কোয়ার সূত্র হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো সাজিয়ে নেব, এটা হচ্ছে এ প্লাস এটা হচ্ছে বি, এটা হচ্ছে বি। তো কিন্তু দেখো এখানে মাইনাস টু ওয়াই বসবে, প্লাস মাইনাসে গুণ করে মাইনাসই হয়, আর ঘিরে দিলাম, আর এখানে আমি তৃতীয় বন্ধনী দিলাম, মানে এ প্লাস বি হলো ইন্টু, এবার আবার দেখো এ মাইনাস, এবার এটা গোটাই বি। তো দেখো এখানে বসিয়ে নেব 7, আর এবার দেখো এটা বি, তো এক্স বসিয়ে নেব মাইনাস 2y, এটা বসিয়ে দিলাম, ঠিক আছে, আর এটা আমি ঘিরে দিলাম। এবার দেখো এ, আর এটা বন্ধনী থেকে উঠিয়ে নেব 8x প্লাস 7x প্লাস মাইনাস মাইনাস, তো কত হচ্ছে 7 × 14 y। এবার দেখো এটা 8x আর মাইনাস 7x গুণ করে কিন্তু, আর মাইনাস মাইনাসে প্লাস 7 × 14 y, ঠিক আছে। এবার দেখো এখানে কিন্তু যোগ বিয়োগ করা যাবে, এই রাশি দুটো একই আছে সেই জন্য। তো এ ইন্টু দেখো 7 আর এটা হচ্ছে 15, দুটো যোগওয়ালা, তো 15x হবে, আর মাইনাস 14y। এখানে দেখো এই দুটো বিয়োগ করা যাবে, তো 8 থেকে 7 বাদ দিলে 1 হবে, মানে শুধু x, আর এখানে প্লাস, এখানে 14y। এই অঙ্কটা একটু কঠিন আছে, তোমরা ভালোভাবে বুঝলে কিন্তু বুঝতে পেরে যাবে, ঠিক আছে। এবার দেখো 7 নম্বর। তো প্রশ্নটিকে নেব, এক্স স্কোয়ার মাইনাস 9 মাইনাস 4xy প্লাস 4y স্কোয়ার। এটা দেখো কীভাবে সমাধান করব, এটা এইভাবে সমাধান করব যে এটাকে আমি সাজিয়ে নেব, এটা এলোমেলো আছে, সাজাতে হবে, তবে কিন্তু সমাধান করা যাবে। তো দেখো এক্স স্কোয়ার মাইনাস 4xy আর প্লাস 4yকে এক জায়গায় রাখলাম, আর মাইনাস 9টাকে এক জায়গায় রাখলাম। এবার দেখো এটা সূত্রে ফেলবো, এটা ধরো এ স্কোয়ার মাইনাস 2, এটা হচ্ছে এ, বিটা পরে বসাচ্ছি, এটা দেখো বিটাকে বসে নিচ্ছে 2y স্কোয়ার, মানে বি স্কোয়ার করলাম, তো বি পাচ্ছি 2y, আর এখানে প্লাস হবে, আর এটা ঘিরে দিলাম, আর মাইনাস এখানে 9 আছে, 9টা আমি এইভাবে বসিয়ে নেব বর্গ করে। এবার দেখো এটা হলো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। তো এটা হলো এ মাইনাস, এটা হচ্ছে বি হোল স্কোয়ার, আর মাইনাস 3, এটা ঘেটে দিয়ে আমি স্কোয়ার দিলাম। এটা আবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা গোটা হচ্ছে এ, এটা গোটা এ প্লাস এটা হচ্ছে বি ইন্টু এটা হচ্ছে গোটা এ মাইনাস এটা হবে বি, তো এখানে আমি 3 বসিয়ে নেব, ঠিক আছে। এটা হলো সুন্দর হবে। এবার দেখো 8 নম্বর, 8 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নটিকে নেব, এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y। এটা দেখো কীভাবে সমাধান করব, তোমরা একটু বোঝো, এটা কিন্তু সাজালেও হবে না, এখানে একটু বুদ্ধি খাটাতে হবে। তো কীভাবে খাটাবো দেখো, এক্স স্কোয়ার মাইনাস 2x আর প্লাস 1, এই 1টা কিন্তু ধার নিলাম, ঠিক আছে। এবার দেখো মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y, আর যেটা ধার নিয়েছিলাম সেটা আমি বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। এবার দেখো এখান থেকে একটা সূত্র হবে, তো এটাকে একটি ঘরের মধ্যে করে নিচ্ছি আমি, এক্স স্কোয়ার মাইনাস 2x ছিল 2x আর প্লাস 1 একটা ঘরের মধ্যে করলাম, আর মাইনাস এটিকে একটা ঘরের মধ্যে করব। দেখো ওয়াই স্কোয়ার, দেখো মাইনাস প্লাসে মাইনাস হবে 2y, আর মাইনাস মাইনাসে প্লাস 1 হবে। তো এটা এখন দেখো কি হচ্ছে, এটা একটা তোমার সূত্র হয়ে যাচ্ছে। দেখো এটা হলো এ স্কোয়ার
মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র। তো দেখো তোমরা বুঝতে পারছো না, আমি সাজিয়ে নিচ্ছি। দেখো এইভাবে সাজাতে পারি, এ স্কোয়ার মাইনাস 2, এটা এ, এটা বি, আর প্লাস এটা হচ্ছে বি স্কোয়ার। ঠিক আছে, এবার অবশ্যই বুঝতে পারছো, এটা তো সাজিয়ে নেব। তো এই মতো সাজাবো, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2, এটা হচ্ছে এ, আর এটা হচ্ছে বি, প্লাস এটা হচ্ছে বি স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো সমান, তো এটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, মাইনাস এটা হবে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। এটা হচ্ছে এ আর মাইনাস এটা হচ্ছে বি হোল স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস, এটা আবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কী হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা গোটা এ প্লাস এটা হচ্ছে বি ইন্টু এটা গোটাই এ মাইনাস, এবার দেখো মাইনাস প্লাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস 1 হবে, কিন্তু তোমরা এই জায়গায় কিন্তু ভুল করবে না। আবার দেখো এখানে যোগ বিয়োগ করা যাচ্ছে না, করে নেবো। দেখো যোগ বিয়োগ করা যাবে, তো যোগ বিয়োগ করে নিচ্ছি। এক্স আর প্লাস ওয়াই, দেখো দুটোই মাইনাস আছে, তো মাইনাস মাইনাস তাহলে যোগ করতে হয়, কিন্তু মাইনাস চিহ্নে বসবে, এক আর এক হচ্ছে 2। এবার এখানে দেখো এক্স আর এখানে মাইনাস ওয়াই বসিয়ে নেব, আর দেখো মাইনাস 1 থেকে প্লাস 1 বাদ দিলে 0 থাকে, বসাবো না। ঠিক আছে, এটা হলো সুন্দর হবে। এরপরে দেখো 9 নম্বর প্রশ্নটুকে নেব, 3 প্লাস 2a মাইনাস এ স্কোয়ার। দেখো এটা কীভাবে সমাধান করব, তোমরা মন দিয়ে বোঝো। এটা এভাবে সমাধান করব, 3 প্লাস 3 মাইনাস 1, মানে এই 2টা কিন্তু আমি বের করছি ভেঙে, নয়তো হবে না, সেই জন্য আমি ঘেরে দিলাম আর এটা এখানে রেখে দিলাম। বুঝতে পারলে, মনে রাখবে ভালো করে, তোমরা মনে রাখবে। এবার মাইনাস এ স্কোয়ার, এটি সমান কিন্তু এটা হবে, বুঝতে পারলে। এখন দেখো 3 প্লাস 3a, এবার প্লাস মাইনাস মাইনাস, এখানে শুধু এ থাকছে, 1-এর সাথে এ গুণ করে মাইনাস এ স্কোয়ার। এখন দেখো এই দুটো থেকে কী কমানো আছে, দুটো থেকে কমন নেব, 3, এখানে থাকছে 1 প্লাস এখানে থাকছে এ, মাইনাস এই দুটো থেকে কী কমানো আছে, এ, এখানে থাকছে 1 মাইনাস মাইনাসে প্লাস, আর এখানে থাকছে এ, মানে এটাকে এটাতে ভাগ করে। ভালোভাবে তোমরা বুঝবে, তবে বুঝতে পারবে। এবার দেখো এই দুটো মিলে যাচ্ছে, তো 1 প্লাস এটা বসিয়ে নেব, আর 3 মাইনাস এটা বসিয়ে নেব, এইভাবে কিন্তু করতে হয়। এবার দেখো 10 নম্বর আছে এক্স পাওয়ার 4 মাইনাস 1। এটা খুবই সহজ, সহজে কিন্তু হয়ে যাবে। দেখো এটা হচ্ছে এ, এটা ধরো এ করলাম, আর মাইনাস এটা করবো বি, এভাবে করতে পারি, কোনো অসুবিধা নেই, এভাবে করতে পারি। তো এখন দেখো এটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কী হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা ধরো এ, ঠিক আছে, প্লাস এটা হচ্ছে বি, স্কোয়ার দিলেও চলে, না দিলেও চলে। ঠিক আছে, এবার দেখো এ মাইনাস এটা হচ্ছে বি, এখানে তো স্কোয়ার দিলেও চলবে, না দিলেও চলবে, 1-এর মাথায় স্কোয়ার হয় না। ঠিক আছে, এবার দেখো এটা আবার কিন্তু একটা সূত্র হয়ে যাচ্ছে। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর মাথায় স্কোয়ার, তো ভাবতে হবে এ স্কোয়ার আছে, তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমি বসাবো না, তো এটা যা আছে সেটাই বসিয়ে দিচ্ছি আমি। এটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এটা হবে, এটা আমি সূত্রে বসাবো। এই মতো করে এটা করতে পারি, এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এবার দেখো 11 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নটুকে নেব, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2bc। তো দেখো এটা কীভাবে সমাধান করবো, তোমরা মন দিয়ে বোঝো। এই অঙ্কটা দেখো আগে তোমাদের বুঝলাম, সেই অঙ্কের মতো করতে হবে, এখানে একটু বুদ্ধি খাটাতে হবে। দেখো এ স্কোয়ারটাকে আগে রাখবো, আর এটিকে আমি একটা ঘরের মধ্যে রেখে নেব, তো মাইনাস এটা ঘরের মধ্যে করে বলে বি স্কোয়ার আর মাইনাস
এটাকে নিয়ে চলে আসছি, ঠিক আছে। তো মাইনাস প্লাসে মাইনাস 2bc আর মাইনাস মাইনাসে প্লাস সি স্কোয়ার। তো এটা এখন হলো দেখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, সূত্র এটা হয়ে গেলো। তো এটা এই মতো করতে পারি, a স্কোয়ার মাইনাস, এটাকে ধরো সূত্রে ফেলেও করতে পারি কিংবা ডাইরেক্ট করতে পারি। এটা হচ্ছে a প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। তো এটা a পাচ্ছি আর মাইনাস এটা হচ্ছে b, এটা হচ্ছে হোল স্কোয়ার। এবার দেখো এটা একটা সূত্র হয়ে গেলো a স্কোয়ার মাইনাস এটা হচ্ছে b স্কোয়ার। a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র হয় a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো এটা হচ্ছে a প্লাস এটা হচ্ছে b ইন্টু এটা হচ্ছে a মাইনাস এটা হচ্ছে b, কিন্তু মাইনাস মাইনাসে এটা প্লাস হয়ে যাবে, ভুল করবে না, ঠিক আছে। এরপরে দেখো 12 নম্বর, 12 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নটুকু নেব এসি প্লাস বিসি আর প্লাস এ প্লাস বি। এই অঙ্কটা দেখো কীভাবে করব, তোমরা ভালো করে বোঝো। এখানে দেখো এই দুটো থেকে কিন্তু কী কমন নেওয়া আছে, দুটো থেকে সি কমন নেওয়া আছে, সি কমন নিলাম, এখানে থাকছে এ প্লাস এখানে বি। এবার প্লাস এখানে দেখো এই দুটো থেকে কী কমন নেওয়া আছে, অন কমন নেওয়া আছে, তো এখানে থাকছে এ প্লাস বি। এবার দেখো এই দুটো কিন্তু মিলে যাচ্ছে, এ প্লাস বি বসিয়ে নেব আর সি প্লাস ওয়ানটা বসিয়ে নেব। এটা খুবই সহজ অঙ্কটা। এবার দেখো 13 নম্বর প্রশ্নটাকে নেব এক্স পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই পাওয়ার 4। দেখো এটা কীভাবে সমাধান করব, এটা দেখো এভাবে সমাধান করতে পারি। তোমরা একটু বুদ্ধি খাটাও যে এক্স এটাকে আমি বড় করে বসাবো প্লাস এটা ধরো এ স্কোয়ার, তো এই মতো করতে পারি এ স্কোয়ার প্লাস 2 এটা বিটা বসাবো। তো দেখো বিটা বসিয়ে নিচ্ছি, এই বিটা তো এখানে বসে নিচ্ছি আগে। তো বি পেয়ে গেলাম কি, এটা বিটা এখানে পেয়ে নিচ্ছি, ঠিক আছে। তো দেখো এবার তোমরা একটু বুঝো যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার পেয়ে আছে, কিন্তু এখানে দেখো এখানে কিন্তু 2ab নেই, মানে 2a স্কোয়ার ওয়াই স্কোয়ার নেই, এটা তো হচ্ছে না। তো অতএব কী বোঝা যাচ্ছে যে 2x স্কোয়ার ওয়াই স্কোয়ারটা এখানে আমি ধার করলাম, ঠিক আছে। এবার আমি এখানে বিয়োগ করে দেবো, এই যেটা ধার করেছি। তো কীভাবে বিয়োগ করবো দেখো, দুটি থেকে যদি আমি একটি বাদ দিই, মানে একটি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাদ দিই, তো একটি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বেঁচে থাকবে, বুঝতে পারলে? মানে আমাকে সূত্রে ফেলতে হলো, সেজন্য এভাবে সাজাতে হলো। এটা আমি ঘিরে দেবো মাইনাস একটি এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার বাদ দিয়ে দিলাম, মানে এটা থেকে এটা বাদ দিলে কিন্তু এটা দিয়ে যায়, এটা তো আছে, এটা তো আছে। এবার দেখো সমান এটা এখন হয়ে গেলো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র। এটা এ প্লাস এটা হচ্ছে বি হোল স্কোয়ার মাইনাস এটা বসিয়ে নেব বড় করে, এটা আবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয়ে গেল। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয়, এটা গোটাই হচ্ছে এ, হ্যাঁ, আর প্লাস এটা হচ্ছে বি, এ প্লাস বি ইন্টু আবার এটা গোটাই এ মাইনাস এটা হচ্ছে বি, ঠিক আছে। তো এখন দেখো এটা আমি সাজিয়ে নিতে পারি, এক্স স্কোয়ারটা আগে রাখলাম আর এটাকে মাঝে রাখলাম, আর প্লাস এটা এখানে ওয়াই স্কোয়ারটাকে এখানে রাখলাম। এটা সাজিয়ে নেব এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই আর প্লাস ওয়াই স্কোয়ার, বুঝতে পারলে? এটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। আজকে আমি তোমাদের এই পর্যন্ত অঙ্ক শিখালাম, বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।